আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বর্বর নিমক হারাম কাল সাপ পাকিস্তানকে কেউ বিশ্বাস করে না, আর একে বিশ্বাস করার কোনো যুক্তি তর্ক মতামত অভিমত কিছুই নেই। আফগানিস্তানের কাবুলে ফের রকেট হামলা করে 50 জন শিশু সহ সাধারণ জনগণকে আফগানিস্তানের জানে শেষ করে দিয়েছে। কতটা হতাশাজনক, কতটা হৃদয় বিদারক, তাদের কোনো দয়া মায়া কিছু নেই। দেখেন, সে প্রথম দিন থেকেই কিন্তু আগ বাড়িয়ে যুদ্ধবিরতি চুক্তি সব কিছু ভঙ্গ করে প্রথম দিন থেকেই উদ্ধত্ত বেয়াদবি এবং একের পর এক আফগানিস্তানকে ছোট করা, হেয় করা, তাদেরকে বিপদে ফেলতে পাকিস্তানই কিন্তু উঠে পড়ে লেগেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বিশ্বের বড় বড় নেতা, বিশ্বের বড় বড় দেশ, বিশ্বের মুসলিম মুম্মা যারা মুসলমান করে মাথা একেবারে ঘামিয়ে শেষ করে ফেলে, তারা কিন্তু পাকিস্তানের এই কালসাপগিরি, এই যে বিষ দাঁত ভাঙতে একবারও কথা বলে না। কারণ তার পেছনে আছে ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানকে অস্থির এবং আফগানিস্তানকে পাকিস্তান দিয়ে অস্থির করে তার স্বার্থ সিদ্ধি বা গ্রামঘাটি দখল এটা করতে চায়। এটা এখন মানুষ বুঝে গিয়েছে। নইলে কেমনে, দেখেন, প্রথম দিন পাকিস্তান টিটিপি এর প্রধানকে লক্ষ্য করে আফগানিস্তানের কাবুলে বিমান হামলা চালায়। পরবর্তীতে প্রতিশোধ পরায়ণ হয়ে আফগানিস্তান পদক্ষেপ নিলে পাকিস্তান আবার পদক্ষেপ নেয়। এই দুই পদক্ষেপের মাঝখানে কাতার এবং ইরান বা সৌদি আরবের মধ্যস্থায় যুদ্ধবিরতি হয়। কিন্তু এই যুদ্ধবিরতি প্রথমে রকেট হামলা করে ভঙ্গ করে কিন্তু পাকিস্তান ভঙ্গ করার পরে, রকেট হামলা করার পরে আফগানিস্তান আবার রকেট হামলা চালায়। এর পরবর্তী সময়ে সৌদি আরব এবং কাতারের মধ্যস্থতায় আবার 48 ঘন্টা যুদ্ধবিরতি হয়। এই 48 ঘন্টার যুদ্ধবিরতিকে ভঙ্গ করে পাকিস্তান আবার আফগানিস্তানের কাবুলের কান্দাহারের দিকে রকেট হামলা চালায়। সেই রকেট হামলায় 50 অধিক শিশু, নারী এবং সাধারণ জনগণের জীবন শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ মারা গিয়েছে। তারা তাদের জীবন ধরাধামের সকল আশা সাঙ্গ হয়ে গিয়েছে। এখন এই যে আফগানিস্তান এখন যদি কোনো স্টেপ নেয়, বড় ধরনের কোনো পদক্ষেপ নেয়, সে তাতে দেখবেন দোষ হয়ে যাবে। তখন কথা উঠবে যে আফগানিস্তানের পেছন থেকে কলকাঠি নাড়ছে ভারত। কিন্তু পাকিস্তান যে একের পর এক যুদ্ধবিরতি ভঙ্গ করে একের পর এক সৌদি আরব, ইরান, কাতার তাদের কথাকে অমান্য করে আফগানিস্তানের নিরীহ জনগণের উপরে আপনার হামলা করেছে, এটা নিয়ে কিন্তু কারোর কথা নেই। এই জন্যই বিশ্বের মুসলিম দেশগুলো আজকে সকলের কাছে মায়ের কেন খাচ্ছে, এই কারণেই খাচ্ছে। কারণ হলো এদের কথা কাজের কোনো মিল নেই। আপনি যখন যুদ্ধবিরতিতে গেলেন, তখন আবার কিভাবে যুদ্ধবিরতি তাদের মধ্যস্থতা বা তাদের শেষ না দেখে আপনি 48 ঘন্টার মধ্যে আবার কোন কারণে হামলা চালালেন, এ থেকে স্পষ্ট। তো এটা প্রতীয়মান হয় যে পাকিস্তান একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আফগানিস্তানের কাবুলে বারবার হামলা চালাচ্ছে, এবং সেই উদ্দেশ্য যে কি, এটি জনগণের বুঝতে আর বাকি নেই। কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় যেভাবে পঞ্চমুখ, বিশ্বমঞ্চে যে কিভাবে ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া দরকার এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে কিভাবে চলাচল উঠা বসা, একের পর এক মিটিং হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প নিজে বক্তব্য থামিয়ে শাহবাজ শরীফকে পেছন থেকে ডেকে নিয়ে এসে তার প্রশংসা করার জন্য সামনে এগিয়ে দিচ্ছে। এটা দেখে আমরা বুঝছি যে ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের যে বাগরাম ঘাঁটি, এই বাগরাম ঘাঁটিটি নেওয়ার জন্য অস্ত্র হিসাবে পাকিস্তানকে ব্যবহার করছে। পাকিস্তানের
ভাগ্যে বা মানে ভাগ্য আকাশে সুখ আসবে বলে আমার মনে হয় না। এবং পাকিস্তানের শাহবাজ শরীফকে এর জন্য, এই আফগানিস্তান হামলার জন্য চরম মূল্য দিতে হবে। আমি গতকালকে একটা রিপোর্ট দেখলাম, টিটিপি যে বিদ্রোহী সংগঠনটি আছে বা গোষ্ঠীটি আছে, তাদের হাতে মানে 2500 জীবন নাকি গত মানে 2023 সালে গিয়েছে, 24 সালে 2600 জীবন গিয়েছে। সুতরাং টিটিপিকে ছোট করা, হেয় করা, তাদের আক্রমণ করে মানে খুব বেশি সুবিধা করতে পারা, এটা মানে মানে পাকিস্তানের জন্য সমীচীন হবে না। পাকিস্তানকে এর জন্য চরম মূল্য দিতে হবে। আপনারা দেখেন আফগানিস্তানের শিশু, নারীরা, সাধারণ জনগণ মারা গিয়েছে। এজন্য আফগানিস্তান যে বসে থাকবে, আফগানিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য সহযোগিতা নিয়ে তুমি পাকিস্তান একের পর এক আফগানিস্তানের মতো দেশকে মানে হামলা চালিয়ে যাচ্ছ, তাদের শত শত মানুষের প্রাণ নাশ করে দিচ্ছ, তারা যে হাত গুটিয়ে বসে থাকবে তা কিন্তু নয়। এর চরম মূল্য পাকিস্তানকে দিতে হবে। ওয়েট অ্যান্ড সি, দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।